যুক্তরাষ্ট্রে মে মাসের পর একদিনে করোনায় সর্বোচ্চ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ওই দিন দৈনিক সর্বোচ্চ প্রায় 2 লাখ আক্রান্ত হয়েছেন। হোয়াইট হাউসের শীর্ষ বিশেষজ্ঞরা জানিয়েছেন পরিস্থিতির আরও অবনতি হবে এবং এ ব্যাপারে সতর্ক করেছেন। তবে এর মধ্যে আসার খবর হলো আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে দেশটিতে জরুরিভাবে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুধু করোনায় মৃত্যু নয়, চলতি মাসের শুরু থেকে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা রেকর্ড পরিমাণে বৃদ্ধি হয়েছে। গত বৃহস্পতিবার রেকর্ড সর্বোচ্চ 1,87,000-এর বেশি করোনায় আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছেন। করোনার প্রাদুর্ভাব ছড়ানোর পর এ মাসের শুরুতেই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে দৈনিক করোনা সংক্রমণ লাখ ছাড়ায়। আর নভেম্বর শেষ না হতেই সেই সংখ্যা এখন দুঃখজনক মাইলফলক 2 লাখ ছাড়ানোর মুখে। বুধবার প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে কোভিড-19 প্রাণহানি 2.5 লাখ ছাড়ায়। এছাড়া জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রাদুর্ভাব ছড়ানো করোনা এ পর্যন্ত দেশটির 1,10,00,000-এর বেশি মানুষকে সংক্রমিত করেছে। এই মাসে করোনায় আক্রান্ত হয়ে যত আমেরিকান হাসপাতালে ভর্তি হয়েছেন, এর আগে কখনোই এত রোগী হাসপাতালে ভর্তি হননি। দেশটির সরকারি তথ্য অনুযায়ী বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল 80,000-এর বেশি। তবে সবচেয়ে আশঙ্কার খবর, আগের মতো এখন শুধু নির্দিষ্ট কিছু অঞ্চলে ভাইরাসটির ঊর্ধ্বমুখী সংক্রমণ দেখা যাচ্ছে না। সংক্রমণের হার ঊর্ধ্বমুখী প্রায় সব অঙ্গরাজ্যে। বড়দিন উপলক্ষে তা আরও বাড়বে বলে শঙ্কা। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।